মাহফিলে আসার বসার আয়োজন করার, আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। মহান মনিবের রাজকীয় আতিথেয়তায় মস্তক অবনত শুকরগুজার হচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরিত হোক সে মহান ব্যক্তিত্বের উপর, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে বাংলার জমিন থেকে ৪৫০০ কিলোমিটার দূরে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে তাশরীফ এনেছিলেন, যার আগমনে রহমতের মহাপ্লাবনে গোটা পৃথিবী প্লাবিত হয়েছিল। যিনি নবুয়তের আকাশের সূর্য, যার চরিত্র মাধুর্যের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তথা আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। যিনি এক রাতের শেষ ভাগে আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আল্লাহ তাআলার দিদার লাভে হয়েছিলেন ধন্য। যার আঙ্গুলের ইশারায় একদিন আকাশের চাঁদ হয়েছিল দ্বিখণ্ডিত, যার পদচুম্বনে মদিনা আল মুনাওয়ারার মরুধুলাগুলো যথারীতি স্বর্ণে পরিণত হয়েছিল, যার আনিত কোরআন, রেখে যাওয়া সুন্নাহ, তরিকা, পদ্ধতি, হাদিস ইলা ইয়াউমিল কিয়ামাহ তথা কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির সকল সমস্যার সমাধান। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা হাবিবিকা মুহাম্মদ। সমবেত কণ্ঠে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটি ইসলাহি মাহফিল হাদিউল উম্মাহ মাজিদিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে আমরা এসেছি হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনব এবং আমল করব। জীবনের মধ্যে পরিবর্তনমূলক কোনো কথা যদি হয়ে যায়, সেই কথা শুনে আমল করে জীবনের মধ্যে পরিবর্তন আনব। সে সুবাদেই আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া ৮৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আমার সাথে বললে ভালো হবে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা খেয়াল করে শুনি, ইনশাআল্লাহ আশা করি উপকার হবে। কারণ আমি আজে বাজে কোনো কথা বলবো না, অপ্রয়োজনীয় কোনো কথা বলি নাই, ইনশাআল্লাহ আজকেও বলবো না। অনর্থক এবং ভিত্তিহীন কথাও আমি বলবো না। নির্ভরযোগ্য কিতাব থেকে, তাফসীর থেকে এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এজন্য আমরা সকলে খেয়াল করে শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, মাছওয়ালার কথা আমি তোমাদেরকে বলছি, তোমরা খেয়াল করে শোনো। কার কথা বলতেছে? মাছওয়ালার কথা। আবার আল্লাহ নিজে বলতেছেন তোমরা তা শোনো, আমাদেরকে বলতেছেন। তাহলে শোনাটা খুব জরুরি। বলছেন কে? না আমি বলছি? আল্লাহ বলছে যে তোমরা তা শোনো। মাছওয়ালার কথা বলা হয়েছে। মাছওয়ালা মানে আমরা যে বাদামওয়ালা না চিনলে এ বাদামওয়ালা এদিকে আসো, এই রিক্সাওয়ালা এদিকে আসো, সেই ওয়ালা না। এখানে ওনার সাথে মাছের সাথে একটা সম্পর্ক আছে, ওই হিসাবে ওনাকে মাছওয়ালা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বলওয়ালা বলেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত, হে কম্বলওয়ালা। এভাবে করে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা এখানে
একজন নবীকে সম্বোধন করে বলেছেন, মাছওয়ালার কথা আমি বলতেছি, তোমরা তা শোনো। আর সে মাছওয়ালাকে, তিনি হচ্ছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। কে তিনি? ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাম উনি নাইনুয়া নামক একটা শহরে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। ওখানে 4 লক্ষ মানুষ বসবাস করত। এই 4 লক্ষ মানুষের নবী হিসেবে আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40টা বছর এই মানুষগুলোকে দাওয়াত দিয়েছে। 40টা বছর দাওয়াত পাইয়া এই মানুষগুলো ঈমান তো আনলই না, বরং ইউনূস আলাইহিস সালামকে মারতে আসে। ইউনূস আলাইহিস সালামকে অপমান করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলরাই তার জাতির কাছে, যাদেরকে দাওয়াত দিয়েছে, তাদের কাছে নির্যাতনের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। শুধুমাত্র 2 জন নবী ছাড়া, কয়জন নবী ছাড়া? 2 জন নবী ছাড়া সবাই লাঞ্ছিত, অপমানিত হয়েছে। একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, একজন কে? আদম আলাইহিস সালাম। দ্বিতীয়জন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন, এই 2 জন ছাড়া বাকি সব নবী রাসূল লাঞ্ছিত, অপমানিত হয়েছে নিজ জ্ঞাতি গোষ্ঠীর কাছে। মানুষকে দাওয়াত দিতে যায়া অপমানিত হয়েছে, মার খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এই 2 জন কেন হইল না? এই 2 জন হয় নাই এই কারণে, বাবা আদম আলাইহিস সালাম তিনি তো আবুল বাশার, প্রথম মানুষ, তো ওনারে মারবে কে? উনি নিজেই তো প্রথম মানুষ, এজন্য উনি মার খাইলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম কেন মার খাইল না? উনি তো আর প্রথম মানুষ না, উনি কেন মার খাইল না? উনি মার না খাওয়ার কারণ হচ্ছে উনি ছিলেন কারিম ইবনে কারিম, বাবাও ছিল সম্মানিত, তিনি ছেলে, তিনিও সম্মানিত। বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি নবীও ছিলেন, বাদশাও ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবীও ছিলেন, বাদশাও ছিলেন। তাও কি আবার আমাদের দেশের বাদশার মতো, এই যুগের বাদশাদের মতো? না, সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন তিনি। ছোট্ট এক খণ্ড দেশের না, বা বড় কোনো দেশের না, সারা দুনিয়ার বাদশা ছিলেন। সারা দুনিয়া শাসন করেছে 4 জন বাদশা। কয়জন? 4 জন সারা দুনিয়া শাসন করছে। এদের 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন, একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত যুলকারনাইন। কাফের 2 জন, একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতে নসর। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল সমগ্র দুনিয়া জুড়ে। আমাদের দেশের অথবা বিভিন্ন দেশের রাজা বাদশাদের বাহিনী থাকে, যেমন আমাদের দেশে কয়েকটা বাহিনী আছে না? পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ডিবি, ডিজিএফআই আছে না? তো সব মিলে এরা সব তো মানুষই, ঠিক কিনা? কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের যে বাহিনী ছিল, সমগ্র জাতি থেকে ওনার বাহিনী ছিল, মানে জিনদের থেকে ওনার বাহিনী ছিল, পশু পাখিদের থেকে ওনার বাহিনী ছিল, জঙ্গলের হিংস্র প্রাণীদের থেকে ওনার বাহিনী ছিল। যারা তো পাওয়ার, সারা দুনিয়ার বাদশা, আবার নবী, আবার ওনার বাহিনীরও কোনো অভাব নাই, ওনারে মারে কে? ঠিক না? এজন্য উনি মার খায় নাই। এই 2 জন নবী রাসূল ছাড়া বাকি সমস্ত নবীরা দাওয়াত দিতে যায় মার খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের মধ্যে পড়ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম এর ব্যতিক্রম না।
ইউনূস আলাইহিস সালাম জাতিকে 40টা বছর দাওয়াত দিয়েছে, একটা মানুষও কালেমা পড়লো না, আরো একটা মারতে আসে। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মা চলার কথা বলছি, তোমরা খেয়াল করে শোনো মা চলার কথা। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাম কে পাঠায়া, হযরত ইউনূস আলাইহিস সালাম তো এখন মহা পেরেশানির মধ্যে পড়ে গেছে। এরা 40টা বছর দাওয়াত দিলাম, কেউ একটু সারা শব্দ দেয় না, হতাশ হয়ে গেছে। আল্লাহর যায় করতেছে, আল্লাহ এগুলো 40টা বছর দাওয়াত দিলাম, এরা আমার কথা তো শুনলই না, উল্টা মারতে আসে, আমি আর পারতেছি না, আপনি কি করেন করেন, আপনি কি করবেন করেন। আল্লাহ তাআলা মাশাআল্লাহ বসেন। আপনি মুরব্বী সব মুরব্বী এই সভাপতি নিচে বলতে হবে। আর আলিম মানুষ এদিকে তো বসেন, আমি বলুন, আমি বলুন। হযরত ইউনূস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ এবার আপনি যা করার করেন, আমি আর পারতেছি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইউনূস তাদেরকে জানাইয়া দাও, আমি তাদেরকে যদি ঈমান না আনে তাহলে আযাব দিয়ে ধ্বংস করে দেব। হযরত ইউনূস আলাইহিস সালাম কয়, কইও শুনছনি, আল্লাহ তো বলছে তোমরা যদি ঈমান না আনো তাহলে কিন্তু ধ্বংস করে দিব। কয় বাবা খবর লই আইছি, কবে কবে কও, আমরাও রেডি হইতে আছি, মানে ঠাট্টা বিদ্রুপ করে, আমরাও প্রস্তুত আছি দিতে, কও। বলেন নাউযুবিল্লাহ। খুব ভালো মানুষ ছিল এরা। আল্লাহ তাআলা বলে, ইউনূস তুমি জানাইয়া দাও আগামী 3 দিন 3 রাতের মধ্যেই আমি আযাব পাঠাবো। 3 দিন 3 রাতের মধ্যে আযাব পাঠাইবো বলছে। এখন এলাকা ঠিক আছে, আমরা প্রস্তুত আছি, অসুবিধা নেই। 3 দিন 3 রাতের কথা বলছে, 2 দিন 2 রাত চলে গেছে। রইল আর কয়দিন কয় রাত? একদিন এক রাত। এখন এই একদিন এক রাতের ভিতরে এখন এবার তাদের মনের ভিতরে একটু ভয় আসছে, শোন আমরা তো কই প্রস্তুত আছি, কিন্তু আযাব যদি আইসা পড়ে, এখনো কয় যদি, আল্লাহ দিন তারিখ কইয়া দিল, এখনো কয় যদি আইসা পড়ে, তখন ঠেকাইবি কি দিয়ে? আল্লাহর আযাব আইসা পড়লে আর ঠেকানোর কোনো ব্যবস্থা আছে? এই যে লস অ্যাঞ্জেলাস, আমেরিকার এই দেশটা, এই ভূখণ্ডটা, এলাকাটা কি অগ্নি গর্ভে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমার ধরা কিন্তু মারাত্মক ধরনের ধরা, আমি ধরি না, ধরলে কাউকে ছাড়ি দেই না, এমন মারাত্মক ধরা ধরছে। তাদের সমস্ত আধুনিক যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি সব ফেল হয়ে যাইতেছে, কারণ ধরাটা কার? এত সহজ ধরা না। একটা বছর ধরে ফিলিস্তিনের গাজার মুসলমানদের নিরীহ অসহায় মানুষগুলোর উপর কত অত্যাচার অবিচার করেছে, কত শিশু যে নিজের ঘর হারা হয়েছে, স্বজন হারা হয়েছে, বাবা মা হারা হয়েছে, কত বাবা যে তার সন্তান হারিয়েছে, কত মা যে তার বুকের মালিককে হারিয়েছে, তার কোনো হিসাব নাই। এ ধরা সাধারণ কোনো ধরা নয়, এটা আল্লাহর ধরা, কোনো সন্দেহ নয়। অন্য কোনো ওয়েতে চেষ্টা করে কোনো লাভ নাই। যদি তারা তওবা করতে পারতো, কে বলবে তাদের কাছে এই কথা? কে পৌঁছাবে তাদের কাছে এই দাওয়াত? যদি এই দাওয়াত পৌঁছানো যেত, তোমরা এখনো সময় আছে, গোটা এলাকাবাসী তওবা করে কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহ তাআলা হয়তোবা তোমাদেরকে রক্ষা করবে। এর থেকে একজন বলতেছে যে আযাব কালকে আইবো কি আইবো না এটা জানার জন্য আমার কাছে একটা থিওরি আছে। আমার কাছে একটা থিওরি আছে, শুনতেছেন আপনারা? বুঝতেছেন?
আমার কাছে একটা থিওরি আছে, আমি ইতিহাস পড়ছি। ইতিহাসটা হলো, ইতিহাস পড়ে আমি যা বুঝলাম সেটা হচ্ছে, যে যুগে যেই নবীর জাতির উপরে আযাব আসে, ওই জাতির উপর আযাব আসার আগে নবী কিন্তু এলাকায় থাকে না, নবীকে আল্লাহ তাআলা সরাইয়া লইয়া যায়। তোমরা যাই তালাশ করো, যাই দেখো ইউনূস বাড়িতে আছে কিনা। তো হযরত ইউনূস আলাইহিস সালামকে তালাশ করার জন্য একজন মানুষ বাইরে গেছে, যায় ঘরে খোঁজে, বাজারে খোঁজে, মসজিদে খোঁজে, খানকায় খোঁজে, কোথাও নাই, ইউনূস আলাইহিস সালাম নাই। আয়েশা কয়, হুনছনি আমরা তো গেছি, কোথাও তাহলে পাই না। কয় তাহলে শিউর থাকা আযাব আসবে। পরের দিন সকাল বেলায় সূর্য যখন একেবারে উপরে উঠে গেছে, আলো একেবারে প্রকাশিত হবে, যখন রোদে খাখা হওয়ার কথা, সেই সময় গোটা আকাশ অন্ধকার হয়ে আসছে, সমস্ত আকাশ অন্ধকার হয়ে আসছে। আর কতক্ষণ পরে পরে বিকট বিকট শব্দ হইতেছে। আল্লাহ বলেন, আমি মাছওয়ালার কথা বলছি, তোমরা তা শোনো। মাছওয়ালার কথা বলছি, এখনো মাছওয়ালার কথা শুরু হয় নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের এই জাতি যখন দেখলো যে আকাশ পুরো অন্ধকারে ছেয়ে গেছে, জমিনের মধ্যে কতক্ষণ পরে পরে বিকট বিকট শব্দ হচ্ছে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের এই জাতি এতক্ষণে বুঝতে পেরেছে আযাবের আর বেশি বাকি নাই, যে কোনো মুহূর্তে আযাব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। বুঝতে পেরে এই 4 লক্ষ মানুষগুলো সব মানুষগুলো আল্লাহর কাছে রুজু হয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। আল্লাহ, বুঝি নাই তোমার পয়গম্বরের অবাধ্য হয়েছি, তোমার পয়গম্বরকে লাঞ্ছিত করেছি, তোমার পয়গম্বরকে মানি নাই। আল্লাহ, আমাদেরকে দয়া করে মাফ করে দাও। তোমার পয়গম্বরকে আমরা পাই না, এই জন্য আমরা তার হাতে কালেমা পড়তে পারি নাই। যদি পাইতাম তোমার পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এই মানুষগুলো সবাই কালেমা পড়ে ফেলেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি তো আযাব দিয়েছিলাম নাফরমানদের জন্য, যারা আমাকে মানে না, আমার অবাধ্য হয়ে, যারা আমি আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে, তাদের জন্য পাঠিয়েছিলাম। এই যে মানুষগুলো সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে। দেখো এদের কান্নায় গোটা আকাশ বাতাস ভারী হয়ে গেছে রে। দেখো তারা কাঁদছে রে। আর জিবরিল, তাড়াতাড়ি করে এদের উপর থেকে আযাবগুলোকে সরিয়ে আনা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে আযাব সরতে লাগলো। সুবহানাল্লাহ। বিকট আওয়াজ হইতেছিল, বিকট আওয়াজগুলো আস্তে আস্তে বন্ধ হইতে লাগলো, আকাশ পরিষ্কার হতে লাগলো। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম দূরে যায় রইছে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে। খেয়াল আছে আপনাদের? হযরত ইউনূস আলাইহিস সালাম দূরে এক জায়গায় অবস্থান করতেছে। ওনার কাছে এলাকার থেকে একজন যায় বলতেছে, কই ইউনূস, তুমি না বলছিলা যে 3 দিন 3 রাতের ভিতরে আযাব আসবো? কই, আমি এই এলাকা দিয়ে আইলাম, কোথাও তো কোনো মানুষের কোনো ধ্বংসস্তূপ অথবা কোনো মানুষের অসুস্থতা অথবা কোনো মানুষ মারা গেছে এমন তো কিছু দেখলাম না, আযাব টাযাব কিছুই তো আই নাই, তুমি কি সংবাদ দিলা? হযরত ইউনূস আলাইহিস সালাম কই, সব গুনাহ আল্লাহ আমারে কইলো 3 দিন 3 রাতের ভিতরে আযাব আইবো, এখন আযাব আইলো না,
এই লোকটা কিন্তু বলে না যে ওখানকার মানুষগুলো কালেমা পড়ে ফেলছে, তাহলে কিন্তু এত ঝামেলা হয় না। বলতেছে যে আরব আসে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় হায়, এখন যদি আমি এলাকায় থাকি আর আমারে যদি পায়, বাইরেই তো মাইরে নেব আমার। তবে আমার মিথ্যা তথ্য দিছো কি লেগে? আর তুমি কি এর নবী? তুমি কইছো আমার উপর আযাব আইব, কই আইলো না তো, ঠিক না? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, না না, এই এলাকায় আর থাকা যাবে না, আমি এই দেশ ছেড়ে চলে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম এই সিদ্ধান্তটা যে নিলেন, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম স্ত্রী সন্তানদেরকে সাথে লইয়া ইউনূস আলাইহিস সালাম রওনা করেছে, অন্য দেশে চলে যাবে, এই দেশে আর থাকবে না। কিছু দূর যাওয়ার পর একজন বখাটে যুবক এসে বলে, ইউনূস, তুমি যে নারীকে নিয়ে যাচ্ছ তোমার বিবি, আমাদের সরদারের ঘোষণা হলো, আমাদের সরদার আমাদেরকে বলে দিয়েছে, এলাকা দিয়ে কোনো সুন্দরী রূপসী নারী যদি যায় তাহলে তাকে ধরে সরদারের কাছে হাজির করার জন্য। সুতরাং ইউনূস, তুমি কোথায় যাবে যাও, তোমার বিবিকে আমাদের কাছে রেখে যাও। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কয়, কি কও? আমি পয়গম্বর আর সে আমার স্ত্রী, আমি তোমাদের কাছে তাকে দিয়ে যাব মানে? এটা কি হয়? কয়, ইউনূস, তুমি যত চেষ্টাই করো, তুমি তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না, তোমার বিবিকে এখানে রেখেই যেতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম শত চেষ্টা করেও পারলই না তাকে সাথে নিতে। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী আবেদা জাহেদা সালিহা এক নারী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি আমাকে ছেড়ে চলে যান, রেখে চলে যান, আমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। আপনি যেথায় যাচ্ছেন যান, চলে যান। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করলেন স্ত্রীকে রাখিয়েই, সাথে দুইটা ছেলে। কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরেই হযরত ইউনূস আলাইহিস সালাম সামনে দিয়ে হাঁটতেছে ছোট বাচ্চাটারে করে লইয়া, আর পিছনে বড় ছেলেটা। এই বড় ছেলেটারে বাগে ধরে নিয়ে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম স্ত্রী হারাইলেন, বড় সন্তানটাকেও হারাইলেন। এবার ছোট্ট একটা নদী পাড়ি দিতে হবে এই দেশ থেকে ছেড়ে অন্য দেশের জাহাজে ওঠার জন্য। এই নৌকার মধ্যে উঠছে, সমুদ্র থেকে একটা মাছ আইসা ছোট ছেলেটাকে খাপ দিয়ে নিয়ে গেল। গল্প বলতেছি না, বললেন যে হুজুর গল্প কিচ্ছা কাহিনী দিয়ে শুরু করছেন, কোরআনের কথা। নিয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম স্ত্রী হারাইলেন, দুইটা সন্তান ছিল, সন্তানগুলোকেও হারাইলেন। নিঃস্ব হইয়া দ্বিতীয়বারের জন্য সিদ্ধান্ত নিলেন, না, এলাকায় থাকা যাবে না। জাহাজের মধ্যে উঠলেন, দেশ ছেড়ে চলে যাবেন অন্য কোথাও। অত্যন্ত ব্যথাতুর মন
ব্যথাতুর মানসিকতা নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম রওনা করেছে। মাঝ নদীতে যাওয়ার পর জাহাজে উঠিয়া মাঝ নদীতে যাওয়ার পর হঠাৎ করে জাহাজটার সামনে চলে না, মাঝখানেই ঘুরে, সামনেও যায় না, পিছনে আসে না, কি যে বিপদ। জাহাজটা চলতেছে না। একজন কইতেছে যে মানুষ বেশি হয়েছে, মানুষ কমান। যে নদীর মাঝখানে মানুষ কমানোর মানে হয়েছে মানুষ ধরে ফালাইয়া দেওয়া হয়েছে। একজন উঠো তোমারে ফালাইয়া দেয়, আর কি কয় না, তুমিও টাকা দিয়ে উঠছো, আমিও টাকা দিয়ে উঠছি, আমারে ফালাই দিবে মানে? তাহলে কি করবো? এখন কেউ তো নামতে হবে, কেউই নামতে রাজি না। সমুদ্রের মাঝখানে কেউ নামতে চায়, কেউ নামতে রাজি না। লোকেরা সবাই বললো ঠিক আছে তাহলে একটা লটারি হয়ে যাক, লটারি করো, যার নাম উঠে তারাই ফেলে দেওয়া হবে। তখন সে যদি নামতে নাও চা জোর করে ফেলানো হবে, আর সে বুঝবে না যে আমার কপালে ছিল, ভাগ্যের দোষ, কিছু করার নেই, ঠিক না? পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের সাথে যারা ছিল সবার নাম লেখা, এরপরে এবার লটারিটা টান দিল, সাথে সাথে প্রথমেই যার নাম উঠলো হযরত ইউনূস আলাইহিস সালাম। কই ইউনূস কে? হ্যাঁ রেডি হয়ে যাও। কই লাব্বাইক, কিন্তু আমি। সবাই তাকায় দেখে আল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষটা কোনদিন অপরাধী হতে পারে না। এই মানুষটা কখনো অন্যায়কারী হবে না। এই মানুষটাকে যদি ফেলে দেয় রে, আমরা জাহাজের মানুষগুলো আরো চরম খেসারত দিতে হবে। এই মানুষটাকে ফেলে দিলে এখন তো উপরে ঘুরে, কতক্ষণ পরে জাহাজ নিচে চলে যাবে, সব মানুষগুলো মরতে হবে। এটা ভুল হয়েছে, বাদ দেন। আবার লটারি লাগাও, আবার লটারি দিল। লটারি দেওয়ার পরে এইবারও যার নাম উঠছে হযরত ইউনূস আলাইহিস সালাম। এখনো ইউনূস আলাইহিস সালাম মাছওয়ালার ঘটনা এখনো শুরু হয়নি। এবার হযরত ইউনূস আলাইহিস সালামের নামটাই আসে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ আমি সেই অপরাধী, আমি আমার মালিকের ইচ্ছা ছাড়া আমি দেশ থেকে ভাইগা চলে আসছি। আর নিয়ম এটাই, মনিবের ইচ্ছা ছাড়া, মনিবের অবাধ্য হয়ে কেউ যদি মনিবের দেশ বাড়িঘর সেটা যদি কেউ এই ছেড়ে ভেঙে চলে যায়, তখন নদীর মাঝখানে লঞ্চ বা জাহাজ সেটা থেমে যায়। এটা নিয়ম ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম কয় আমার এই ফালায়া দাও। না না হুজুর, আমাদের ফালায় এত বিপদ, আমাদের ফালায় আরো বিপদে পড়ুন না, আমাদের ফালায় কেন আরো দাও, এটাও ভুল। এভাবে করে 10 বার লটারি দিল, 10 বারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। হুজুর মাফ করে দেন, আর পারলাম না, আপনাদের বাঁচানোর লেগে অনেক চেষ্টা করছি। হযরত ইউনূস আলাইহিস সালাম কয় তোমারে কইছি আমারে বাঁচাইতাম, আমি তো শুরুতেই কইছি আমি অপরাধী, আমারে ফালাইয়া দাও। তোমরা না কও হুজুর আপনি এত সুন্দর মানুষ, আমাদের কেমনে ফালাই? তোমরা কইছো, আমি তো কই নাই। লোকেরা এবার হযরত ইউনূস আলাইহিস সালামকে ধরিয়া হাতে পায়ে ধরিয়া সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। এখনো পানিতে লাগে না, এর আগেই বড় একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه
দুইটা বর্ণনা পেয়েছি। এক বর্ণনায় আছে হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলে ফেলেছিল, ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফানাদা ফিয-যুলুমাত। ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে ছিল। কয়টা অন্ধকার? এক নম্বর অন্ধকার হলো পানির নিচের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, তিন নম্বর হলো দ্বিতীয় মাছটার পেটের অন্ধকার, চার নম্বর হলো রাতের অন্ধকার। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া এবার বুঝতে পারছে ঝামেলাগুলো তো আমিই করছি, আমি তো অন্যায় করেছি। আমি ভেবেছিলাম আল্লাহ এটাকে কিছুই মনে করবে না, কিন্তু আল্লাহ বিষয়টা ভালো করে নেয় নাই। এটা কিন্তু গুনাহ না, আল্লাহ অপছন্দ করে নেয় আর কি। আল্লাহ পছন্দ করে নেয়, অপছন্দ করছে। পছন্দ অপছন্দ এক জিনিস, আর গুনাহ সওয়াব আরেক জিনিস। হযরত ইউনূস আলাইহিস সালাম যে সিদ্ধান্তটা নিছে ব্যক্তিগতভাবে, এই সিদ্ধান্তটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে এই পরীক্ষার মধ্যে ফেললেন। গেল স্ত্রী, গেল বড় সন্তান, গেল ছোট সন্তান, নিজে এখন মাছের পেটের ভিতরে। এখন তিনার ভিতরে লাড়া দিছে যে সমস্যা তো আমিই করছি। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এইবার কোন কুল কিনারা না পাইয়া সরাসরি আমার আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। বিপদে পড়লে কাকে ডাকতে হয়? নাকি খাজারে, না বাবারে, না ল্যাংটারে, না জট্টারে? কারে ডাকতে হয়? অনেক আধা পাগল বলতে হবে এদেরকে। বিপদে পড়লে ওই খাজারে ডাকে, বাবারে ডাকে। এমন মানুষ আছে না নাই ভাই? বলেন, আপনি গভীর রাতে বিপদে পড়ে গেছেন, তখন ডাকলেন খাজা, খাজা আপনার ডাকে সাড়া দিব? এত নাক ডেকে ঘুমাইতেছে, কিন্তু আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি ঘুমাইও না, আমি ঝিমাইও না, আমার তন্দ্রাও নাই, আমার নিদ্রাও না। যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদের মধ্যে পড়িয়া বান্দা তুই যখন আমাকে ডাক দিবি, সাথে সাথে আমি আল্লাহ তোকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যে আল্লাহকে ডাকছে, এখান থেকে আমাদের শিক্ষা হবে বিপদে পড়িয়া ডাকতে হবে কাকে? আল্লাহকে। কার কাছে আত্মসমর্পণ করতে হবে? সে আল্লাহকে ডাকতে দিয়া আল্লাহ, আর জোরে বলেন ইয়া আল্লাহ। ইমানদারের আওয়াজে বলেন ইয়া আল্লাহ। এরে যুবক ভাই, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছে। আল্লাহ বলেন ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবী ইউনূস মাছের পেটের মধ্যে মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ডেকেছে রে, আমি আল্লাহকে ডেকেছি, অন্য কাউকে ডাকি নাই। ইসলামী মাহফিল থেকে আমরা শিক্ষা নেই যুবক ভাই,
বিপদে মুসিবতে আমার আল্লাহকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? অন্য কারো শরণাপন্ন না হইয়া শুরুতে কার শরণাপন্ন হব? আল্লাহর শরণাপন্ন হব। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অনুশোচনায় পড়ে গেলেন, আর আল্লাহকে ডেকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, তুমি পবিত্র, পবিত্রতা শুধুমাত্র তোমার, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের এই কথাটা পছন্দ করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, টানা 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকিয়ে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে এইভাবে করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, নিজে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, ভুল স্বীকার করেছে, স্বীকার করে নিয়েছে আল্লাহর কাছে, ও মালিক, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা 40 দিনে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 1.5 লক্ষ বার এই দোয়াটি করেছেন। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1.5 লক্ষ বার এই দোয়াটি পড়লেন। আমার আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত নিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, এবার আমি ইউনূসের দোয়া কবুল করেছি। ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহ তাআলা ওই মাছটা ছিল সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশের মাছটার মধ্যে আল্লাহ তাআলা পেটে ব্যথা শুরু করে দিয়েছে, আর মাছটা ওই সমুদ্রের তলদেশের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করেছে, পাগলের মতো ছুটাছুটি শুরু করেছে। এক পর্যায়ে কিনারে আসিয়া সে বমি করেছে। ওই বমির সাথে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় উঠায়া দিয়েছে। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি ইউনূসের দোয়াকে কবুল করেছি, ওয়া নাজ্জাইনাহু, এবং আমি তাকে ওই কঠিন মুসিবত থেকে, মাছের পেট থেকে মুক্তি দান করেছি। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি ভাবে এর যুবক ভাই কান পেতে
শোনো রে যুবক, ও পর্দার মা বোনেরা, ও বৃদ্ধ বাবা, ও আমার পর্দার মা বোনেরা, কান পেতে শুনুন। আমার নবী, আমার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, আমি হযরত ইউনূস আলাইহিস সালামকে এই মুসিবত থেকে আমি রক্ষা করেছি, উদ্ধার করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো, তোমরাও যদি বিপদে পড়িয়া আমি আল্লাহর কাছে এইভাবে করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, গুনাহগুলোর কথা আমি আল্লাহর কাছে যদি স্বীকার করে দাও রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও এইভাবে মুক্তি দান করে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় রাখার পর হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন, অসুস্থ হয়ে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরটা নরম হয়ে গেছে, এই জন্য শরীরটা যেন মশা আর মাছি এর মধ্যে যেন বসতে না পারে, এজন্য আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরের উপরে লাউ গাছের লতা পাতা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। وأنبتنا عليه شجرة من يقطين। الله أكبر। আল্লাহ বলেন, আমি তার উপরে লতা পাতার ব্যবস্থা করে দিয়েছি যেন তার গায়ের মধ্যে মশা মাছি বসতে না পারে, তার শরীরটা যেন নষ্ট না হয়। এজন্য হযরত ইউনূস আলাইহিস সালামের গায়ের উপরে লতা পাতার ব্যবস্থা করে দিয়েছেন। জিবরিল কে বলেছে, জিবরিল যাও আমার পয়গম্বরের কাছেই একটা খেজুর গাছের ব্যবস্থা করে দাও আর মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করে দাও। জিবরিল আলাইহিস সালাম জমিনে আসলেন। জিবরিল জমিনে আসিয়া হযরত ইউনূস আলাইহিস সালামের পাশে একটা খেজুর গাছ আর পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এখান থেকে পানি পান করে আর গাছের পাকা খেজুরগুলো খায়। আল্লাহর কুদরতি চিকিৎসার মাধ্যমে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এবার পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে। এইবার হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, যাদেরকে রেখে আসার কারণে এত বিপদে পড়লাম, সেই আমার নাইনুয়া শহরের মানুষগুলো, তাদের কাছে আমি আবার ফিরে যাব। তারা যদি আমাকে মেরে ফেলুক, আমাকে লাঞ্ছিত করে আবার লাঞ্ছিত করুক, কোনো অসুবিধা নাই, আমি তাদের কাছে আবার ফিরে যাব। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তাদের কাছে রওনা করেছে। এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আল্লাহর কি কুদরত। হযরত ইউনূস আলাইহিস সালাম সেদিকে রওনা করেছে, আপন শহরে আপন বাড়ির দিকে যাবেন। এমন সময়ে কে যেন একজন পিছন থেকে ডাক দিয়ে বলে, এরে পয়গম্বর একটু দাঁড়াও, একটু কথা আছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আরে 40টি বছর ধরে দাওয়াত দিলাম, কেউ সুন্দর করে নামটাও বললো না, আমার উপর ঈমান আনলো না, অথচ এখন আমাকে পয়গম্বর বলে কেড়ে তুই আমারে ডাক দিলি। হযরত ইউনূস আলাইহিস সালাম পেছনে তাকিয়ে দেখে একজন মানুষ, দেখে বলে, রে ইউনূস, আমি তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি একজন পয়গম্বর হবে,
কারণ পয়গম্বর ছাড়া এত সুন্দর চেহারা কারো হতে পারে না। এই ইউনূস, তোমার জন্য একটা সুসংবাদ আছে রে। কি সুসংবাদ? কয় একটু দাঁড়াও, আমি আসতেছি। একটু পরে হযরত ইউনূস আলাইহিস সালামের সামনে একটা বাচ্চাকে রেখে বলে, এই বাচ্চাটা কি তোমার সন্তান কিনা? এটা তো আমার সন্তান। এ তো মাছে নিয়ে গেছিল, তুমি পাইলা কই? মাছে আমার কাছে দিয়ে গেছে। বলে দিয়েছে, মাছওয়ালা, এটা সাধারণ কোন ছেলে নয়, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের সন্তান। ইউনূস আবার আসবে, ইউনূসের সন্তানটাকে সহি সালামতে তার কাছে ফিরিয়ে দিবে। সাবধান, খেয়ানত করিস না যেন। নিজের কলিজার টুকরা সন্তানকে হারায়া পরে আবার পাইছে, কেমন খুশি? খুশির কোনো শেষ আছে? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ছোট্ট শিশুটাকে কোলে লইয়া এবার আরো সামনে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পর এইবার আরেকজন ডেকে বলে, ইউনূস, ও পয়গম্বর, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা তোমার? বলে যে, এই যে তোমার কোলে যে সন্তানটা, এর কফি এর মতোই আরেকটা ছেলে আমার কাছে আছে, ওটা সাইজে একটু বড়, নিয়ে আসো। আনছে, আনার পরে দেখে আমার তো বড় সন্তানটা, আমার বড় ছেলে, তুমি পাইলা কই? রে ইউনূস, আমি জঙ্গলে কাঠ কাটতে যাই, আমি একজন কাঠুরিয়া রে ইউনূস, আমাকে জঙ্গলের বাঘ এনে এই বাচ্চাটাকে দিয়ে গিয়েছে। বলছে যে এটা পয়গম্বরের সন্তান, ইউনূস আবার আসবে, সাবধানের সাথে কোন ধরনের খেয়ানত করিস না। ইচ্ছা কাহিনী বলতেছি, আল্লাহর কোরআনের ঘটনা। আল্লাহ তাআলা এটা পরীক্ষায় ফেলছেন হযরত ইউনূস আলাইহিস সালামকে, পরীক্ষার মধ্যে ফেলছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে পড়ে ওনাকে পরীক্ষা করছেন। দেখছে যে এটা বাঘ, দেখছে যে এটা মাছ হতে পারে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে এই বেশি, আমার ইউনূসকে আমি কঠিন পরীক্ষা করব, কঠিন পরীক্ষার মধ্যে ফেলব। হযরত ইউনূস আলাইহিস সালাম দুই সন্তানকে সাথে লইয়া আবার সামনে রওনা করেছে, নিজের শহরে যাবে, যেখানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন, সে এলাকায় যাবে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম একেবারে শহরের দ্বার প্রান্তে একটা জায়গায়, সেখানে যাওয়ার পর একদম বখাটে এসে বলে, ইউনূস, বাড়িতে যাইবা তো বিবিটাকে সাথে নিয়ে যা। আরে ইউনূস, তোমার স্ত্রীর কোন ধরনের কোন খেয়ানত হয় নাই, তোমার স্ত্রীকে স্বয়ং আল্লাহর কুদরতি ভাবে তাকে হেফাজত করা হয়েছে। কিভাবে হেফাজত হলো? সরদার যখন তোমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে, সাথে সাথে তার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। এবার সরদার ডাক দিয়ে বলে, পয়গম্বরের স্ত্রী রে, তোমার যে আল্লাহ আমার হাতটাকে অবশ করে দিল,
প্যারালাইসিস করে দিল, ওই আল্লাহর কাছে একটু দোয়া করো যেন আমার হাতটা ভালো হয়ে যায়। আমার হাতটা যদি ভালো হইয়া যায় রে, তাহলে আর কোনদিন তোমার দিকে কুমুত্তবে হাত বাড়াবো না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের স্ত্রী আবেদা জাহেদা সালেহা এক নারী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, মালিক আপনি তাকে সুস্থ করে দেন। সাথে সাথে তার হাতটা সুস্থ হয়ে গেল। কিছুদিন এভাবে চলতে লাগলো। এরপরে আবার ওই যে কয় কুত্তার লেজ 12 বছর সুন্দর ভিতরে ঢুকাইলো, সোজা হয় না। আবার হাত বাড়াইছে। পরে এবার আবার আল্লাহ তাআলা হাতকে অবশ করে দিয়েছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে সে বলতেছে যে এবার দোয়া করো আমার জন্য আল্লাহ তাআলা ভালো করে দেয়, আর তোমার দিকে হাত বাড়াবো না। এবার আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আবার আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছে। তৃতীয়বার আবার তার দিকে হাত বাড়াইছে, ঠিক আল্লাহ তাআলা আবার হাতটাকে অবশ করে দিয়েছে। এইবার ডাক দিয়ে বলে, রে পয়গম্বরের স্ত্রী, এইবার দোয়া করবে। কয় না তুই এমনি থাক, তোর জন্য দোয়া করলে তোর কয়দিন পরে আর মনে থাকবে না, এমনি থাকবি। ডাক দিয়ে বলে, রে নারী, তুমি যদি এইবার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো রে, আমি সে আল্লাহর উপরে ঈমান আনবো যে আল্লাহ এই নির্জন জায়গায় তোমার কথা শুনে সে আল্লাহর উপর কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাব। এই সত্যের উপরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর থেকে হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রীর উপর আর সে কোনোদিন হাত বাড়ায় না। যাও রে, তোমার স্ত্রী একেবারে সম্পূর্ণ অক্ষুণ্ণ ভাবে, তার ইজ্জত আবরুর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই রে, তার ইজ্জত আবরুর বিন্দু পরিমাণ কোনো খেয়ানত হয় নাই। যাও স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে ফিরে যাও। এরে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইয়া হযরত ইউনূস আলাইহিস সালাম আবার এমন পরীক্ষা দিয়েছেন, জিপিএ গোল্ডেন, জিপিএ 5 গোল্ডেন, জিপিএ 5 পেয়ে পাস করেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার স্ত্রী সন্তান লইয়া তিনি রওনা করলেন, বাড়ির দিকে রওনা করলেন। এবার ইউনূস আলাইহিস সালামকে লোকেরা দেখিয়া ডাক দিয়ে বলে, রে পয়গম্বর ইউনূস, কই ছিলে এতদিন রে? তোমাকে আমরা এতদিন ধরে খুঁজতেছিলাম, আর আগে যদি পাইতাম তোমার কাছে এই সংবাদটা কি কেউ পৌঁছায় নাই রে? আমরা সবাই কালেমা করে মুসলমান হয়েছি। আমরা যদি তোমাকে পাইতাম, তোমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইতাম। তোমাকে পাই নাই, নিজে নিজেই আমাদের আল্লাহর উপরে ঈমান এনেছি। আমার ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা, হযরত ইউনূস আলাইহিস সালামের এই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। শুধু শোনার জন্য নয়, শুধু শোনার জন্য নয়, আমাদের এখান থেকে শিক্ষণীয় আছে, শিক্ষার বিষয় আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কাছে হযরত ইউনূস
আলাইহিস সালামের এই ঘটনাটি তুলে ধরেছেন যাতে করে সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলেন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ বলেন আমি ইউনূসের দোয়া কবুল করেছি। ইউনূসকে কঠিন মুসিবত থেকে আমি রক্ষা করেছি। আরে যুবক ভাই, হাজার হাজার বছর পরে আসিয়াও যদি মুসিবতের মধ্যে পড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই আয়াত কারিমা থেকে শিক্ষা দিচ্ছেন। এর দুনিয়ার মানুষ, সিদ্ধান্ত যখন নিবা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? সিদ্ধান্ত যখন নিবা কোরআন সুন্নাহ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ কইরো, ঠিক কিনা? কোরআন সুন্নাহর মতো জীবন যাপন কইরো। কোরআন সুন্নাহের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নিও না। আল্লাহর হুকুমের বাহিরে কোনো সিদ্ধান্ত নিও না। যে সিদ্ধান্ত নিলে আল্লাহ নারাজ হবে, যে সিদ্ধান্ত নিলে রাসূল নারাজ হবে, এমন সিদ্ধান্তের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই কথা দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। তারপরে যদি কোনো সময় মুসিবতের মধ্যে পড়ে যাও রে, যদি বিপদে পড়েই যাও, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, কোনো খাজার কাছে নয়, কোনো বাবার কাছে নয়, কোনো জট্টার কাছে নয়, কোনো ল্যাংটার কাছে নয়, চাইবো কার কাছে? মুসিবতে বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাও আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আর এই দোয়াটি বেশি বেশি পড়ো। যদি পড়তে পারো তাহলে আল্লাহ তাআলা বলে ওয়াকাযালিকা নাজজিল মুমিনিন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আমি আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে যেমনি ভাবে মুসিবত থেকে সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, নিজে মাছের পেটে গিয়েছে, মাছের পেট থেকে মুক্তি দিয়েছি, সন্তান পাওয়া দিয়েছি, স্ত্রীর সন্ধান দেওয়া দিয়েছি। এই যুগে এসেও যদি তুমি মুসিবতে পড়িয়া আমি আল্লাহর কাছে দোয়া করে আত্মসমর্পণ করো, এই যুগে এমনি ভাবে ওয়াকাযালিকা, এমনি ভাবে নুজিল মুমিনিন, আমি কিয়ামত পর্যন্ত সকল মুমিনদেরকে মুক্তি দান করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি আয়াত থেকে, হযরত পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবন যাপন করার, আজকে ইসলামী মাহফিল থেকে এই কথাগুলো শিক্ষা হিসেবে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া